বন্ধুরা, আলু ভাতে ভাত তো অনেক খেয়েছো। চিকেন ভাতে ভাত কি কোনোদিনও খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা চটপট দেখে নাও। আজ সকাল থেকে আকাশের মুখ ভার, আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টি পড়লেই তো এমনিতেই কাজকর্ম কিছুই করতে ইচ্ছে হয় না। আর আজ কিন্তু রান্না করতে একটুও ভালো লাগছিল না। তাই ভাবলাম চটজলদি কিছু একটা তৈরি করে নেওয়া যাক। বন্ধুরা, ভাতে ভাত তো আমরা সবসময় খাই। আজ তোমাদের দেখাবো চিকেন ভাতে কিভাবে আমি তৈরি করি। ঘরে যা যা সবজি ছিল সমস্ত কিছু কেটে নিয়েছি। সবই কিন্তু আমাদের চেনা সবজি। তো দেখো, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। নুন, হলুদ, জিরে, লঙ্কা, গরম মশলা, তেল, আদা রসুন পেস্ট যা যা ঘরে আছে তাই দিয়েই কিন্তু আজকে কাজ চালিয়ে নেব। সকাল থেকে যেহেতু বৃষ্টি ছিল, বাজারে যাওয়ার কিন্তু আর সাহস পাইনি। আর এইদিকে আমার নতুন সংসারে যেইটুকু পর্যাপ্ত মশলা ছিল সেইটা দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিলাম। আর এখনও যেহেতু সমস্ত কিছুটা গুছিয়ে উঠতে পারিনি, একটু অসুবিধা হচ্ছে বলতেই পারো। তো দেখো, টক দইয়ের বদলে আমি কিন্তু লেবু রস ব্যবহার করেছি। এই মশলাগুলো দিয়ে চিকেন আর আলুটাকে একসঙ্গে ম্যারিনেট করে যদি আধ ঘন্টার মতন রাখা যেত তাহলে কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু আমার কাছে যেহেতু হাতে সময় একটুও ছিল না, চিকেনটাকে ম্যারিনেট করেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখো, এইবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তোমরা পেঁয়াজ কুচির আগে গোটা গরম মশলাও কিন্তু ফোড়নে দিতে পারো। তো পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম। এরপর চিকেনটাকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা পেঁয়াজের ওপর দিয়ে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আসছো, ভিডিও দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চিকেনটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। যেমন আমরা সিম্পল চিকেন কষা রান্না করি ঠিক সেরকমভাবেই কিন্তু চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো। তো ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে বাটিটা ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে সেটা দিয়ে দিলাম। এরপর জল দিয়েও কিন্তু ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। আর এইদিকে দেখো, আমার মেয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ঘুরঘুর করছে চিকেন কষা খাবে বলে। ও কিন্তু চিকেন কষা খেতে বেশ ভালোবাসে। তো যাই হোক, যেটুকু হয়েছে চিকেন কষা সেখান থেকে এক পিস ওকে দিয়ে দিলাম। এই গরম গরম চিকেন কষা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু আমিও মা যখন রান্না করতো এরকম বাটি নিয়ে ঘুরঘুর করতাম। তো বন্ধুরা, এরপর কেটে রাখা গাজর আর বিনসগুলো এর মধ্যে দিয়ে দেব। গাজর আর বিনস দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তো দেখো, জলটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর গাজর আর বিনস দিয়েও কিন্তু বেশ কষানো হয়ে গেছে। এরপর আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। এই রান্নাটা যেহেতু মাত্র 10 থেকে 15 মিনিটেই হয়ে যায়, ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো এইবার বাসমতি চালগুলো যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা চিকেনের ওপর দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি কিন্তু 1 কাপ জল গরম করে ফুটিয়ে রেখেছিলাম। তার আগে চালটাকে দিয়ে একটু মিশিয়ে ভালো করে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। তো চাল দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিলাম। এরপর ফুটন্ত জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে এখানে অনেকটাই জল, কিন্তু একদমই না। আমরা যে বাসন্তী পোলাও রান্না করি 1 কাপ চালে 2 কাপ জল ব্যবহার করি, আমি কিন্তু এইখানেও সেম রেশিওতে চাল আর জলের পরিমাণটা নিয়েছি। তোমরাও কিন্তু রান্না করার সময় চাল আর জলের মাপটা যদি ঠিক রাখো তাহলে কিন্তু এই রান্নাটা একদমই ঝরঝরে হবে। তো দেখো, অনেকটা জল কিন্তু ঢেকে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলেই ভাতটাও ঝরঝরে হয়ে যাবে আর আলু আর মাংসগুলো কিন্তু একদমই সফট হয়ে যাবে। তো দেখো, আরও কিছুক্ষণ পরে কিন্তু সামান্য আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় দিয়ে দেব গুঁড়ো গরম মশলা।
তোমাদের কাছে যদি ঘি থাকে দিয়ে দিও। আমার কাছে ঘি ছিল না, তাই এই মুহূর্তে দিতে পারলাম না। তো বন্ধুরা, আমাদের চিকেন ভাতে ভাত কিংবা ওয়ান পট মিল যেটাই বলো না কেন একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু। আর আজকে আমি আমার মেয়ের জন্য বানিয়েছি, তো ওকে এখন খাবারটা বেড়ে দেবো। তো তার থেকে এই রিভিউটা নিয়ে নেব যে এই রান্নাটা কেমন হয়েছে। আর আমার নতুন সংসারে যেহেতু এখনও ডাইনিং টেবিল আসেনি, তাই মাটিতেই আমাদের মা মেয়ের আশ্রয় হয়েছে। এখানে বসেই কিন্তু দুজনে খাওয়া দাওয়াটা সেরে নেব। তাহলে মেয়ের থেকে রিভিউটা নেওয়া যাক। খেয়ে বল কেমন হয়েছে, খেয়ে বলো কেমন হলো। ভালো। চটপট লাঞ্চটা করে নাও তাহলে। ঠিক আছে।